আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে দীর্ঘদিন গরু মোটা তাজা করার খাদ্য রেশন, দানাদার খাবার। যে খাবারটা আপনারা এটা 3 মাস মেয়াদি, গরু মোটাতে 3 মাস খাওয়াবেন, সর্বোচ্চ ফলাফল পাবেন। আর এই খাবারটা আপনি সারা বছরও খাওয়াতে পারেন, কোনো সমস্যা হবে না। এখানে বলে রাখি যে বাজারে যে কোম্পানিগুলোর ফিড পাওয়া যায় সেগুলোর যে দাম, তার চেয়ে এখানে দাম কম থাকবে এবং ওর থেকে রেজাল্ট ভালো পাবেন ইনশাল্লাহ, আশা করি। কারণ আপনারা নিজেরা খাবারটা তো তৈরি করবেন মেডিসিন দিয়ে, আর ওটা তো কোম্পানি তৈরি করে, তারাও এই একই সিস্টেমে এই মেডিসিন দেয়। তারা মেশিনের মাধ্যমে পেলেট আকার করে আপনি লুজ খাবারটা খাওয়াবেন। এই তো আপনাদের বাজারে সব কিছু পেয়ে যাবেন। বিভিন্ন থানা পর্যায়ের যে বাজার আছে, যেখানে লুজ ফিড বিক্রি করে, খাবার খৈর ভুসি যেখানে বিক্রি করে গবাদি পশু, সেখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন। আর মেডিসিনটা আপনারা দূর থেকে নিতে হবে। আমি অ্যাড্রেস দিয়ে দেব কমেন্ট বক্সে। আপনারা যদি না পান আপনাদের এলাকায়, তাহলে আপনারা মানে কমেন্ট বক্সে জানাবেন, আমি অ্যাড্রেস দেব, সেখান থেকে নিয়ে নেবেন। আপনারা বলতে পারেন যে হয়তো আমি মেডিসিন বিক্রি করতে পারি, আসলে না, আমি কোনো মেডিসিন বিক্রি করি না এবং হয়তো ভবিষ্যতে চিন্তা ভাবনা করে দেখব, কিন্তু আপাতত আমি এটা বিক্রি করি না। তো আপনাদের ছোট খামারি যারা আছেন তাদের উপকারের জন্য আমি ভিডিও করি, আপনারা জানেন। সেজন্য বলতেছি, আপনারা আসলে সংগ্রহ করে নেবেন, আমি আপনাদের অ্যাড্রেস দিয়ে দেব। তো আসা যাক, 40 দিনেও গরু পরিবর্তন হয়, আপনারা বিক্রি করতে পারেন। 40 দিন 50 দিনে বিক্রি করতে পারবেন। তবে আপনারা যদি 60 দিন 70 দিন রাখেন, ভালো একটা রেজাল্ট পাবেন। যেমন শুকনো গরু যেগুলো রিজেক্ট, ওইগুলো আপনারা কেনার চেষ্টা করবেন। কারণ যেগুলো আপনার বাচ্চা দিতে মানে আছে, বাচ্চা দিতেছে না, অক্ষম, হ্যাঁ, সেই ধরনের গরু আপনারা কিনবেন। তো আশা করি বুঝতে পারছেন কেমন গরু আপনারা নির্বাচন করবেন। তো দেখ, আজকের হচ্ছে কিছু দানাদার খাবারের জন্য আমরা কিছু 100 কেজি ফর্মুলা আপনাদের সাথে উপস্থাপনা করব। তো দানাদার খাবার 1 নম্বরে দিবেন ভুট্টার গুঁড়া 40%, মানে 100 কেজির জন্য 40 কেজি ভুট্টার গুঁড়া থাকবে। এখানে আপনারা আস্তা ভুট্টা কিনে আপনারা পাউডার করে নিতে পারেন, সবচেয়ে ভালো হবে। আচ্ছা, এরপর হলো ধানের কুড়া, যেই কুড়াটা আমাদের ধান ভাঙানোর সময় পাওয়া যায়, এই কুড়াটা আপনারা দেবেন 20%, মানে 100 কেজির জন্য 20 কেজি। আর ডালের ভুসি, যেমন মসুর ডাল, মুগ ডাল, তারপর ছোলার ভুসি, এগুলো আপনারা 10 কেজি দেবেন। ব্রান্ড অথবা গমের ভুসি, ব্রান্ড আপনারা খুঁজলে পাবেন, আর যদি না পান তাহলে গমের ভুসি ব্যবহার করবেন 20 কেজি। এরপর হচ্ছে আপনার সয়াবিন খৈল 10 কেজি। সয়াবিন খৈল 10 কেজি দেওয়ার কারণ হচ্ছে আপনার সয়াবিনে 44% পর্যন্ত প্রোটিন আছে। এই হলো টোটাল 100 কেজি। তো প্রতি 100 কেজির সাথে প্রয়োজনীয় কিছু ভিটামিন মিনারেলস অ্যাড করতে হবে। সেগুলো হচ্ছে এল-লাইসিন 250 গ্রাম, আপনারা লিখে রাখবেন, সুন্দরভাবে লিখে রাখতে হবে। আপনাদের যদি ভালোভাবে খাবার তৈরি করতে চান, তাহলে আপনি সেম কোম্পানির চেয়েও ভালো রেজাল্ট। কোম্পানিতে কত পার্সেন্ট? 18% পর্যন্ত প্রোটিন আছে। আর এইভাবে খাবার তৈরি করলে আপনারা বেশ প্রায় 22-23% প্রোটিন পাবেন। তো ওখানে বাজারে যে ফিডের দাম আর এখানের যে দাম,
মিনিমাম আপনার 15 থেকে 20 টাকা ডিফারেন্স থাকবে। যাই হোক, আপনারা লিখে রাখবেন কি কি মেডিসিন ইউজ করবেন। এখানে 1 নম্বর হয়েছে এল লাইসেন 250 গ্রাম, ডিএল মিথিওনিন এটা হয়েছে 250 গ্রাম। 3 নম্বর হলো টক্সিন বাইন্ডার। টক্সিন বাইন্ডারটা হচ্ছে ওটা আপনার দিতেই হবে, কারণ এটা হলো খাবারের মান ঠিক রাখে, টক্সিন তৈরি হতে বাধা দেয়। এই টক্সিন বাইন্ডার দেবেন 200 গ্রাম, মাল্টি এনজাইম দেবেন 200 গ্রাম, প্রিমিক্স ভিটামিন প্রিমিক্স ওইটা দেবেন আপনার 250 গ্রাম, ভিটামিন মিনারেল দেবেন 250 গ্রাম, গ্রোথ প্রমোটার দেবেন 250 গ্রাম, ভেজিটেবল ফ্যাট 250 গ্রাম। আপনারা আধা কেজিও অ্যাড করতে পারেন অথবা আলাদাভাবেও খাইতে দিতে পারেন। এবং বাইকার্বনেট 250 গ্রাম, প্রোবায়োটিক 100 গ্রাম, সিআর 50 গ্রাম, মনোক্যালসিয়াম অথবা আপনার ডিসিপি ডাইক্যালসিয়াম ফসফেট এটাও আপনারা ব্যবহার করতে পারেন। তো 1.5 কেজি, 100 কেজির জন্য 1.5 কেজি, অথবা এমসিপি হলো মনোক্যালসিয়াম, এটা হলো 1.5 কেজি। আপনি যেটা ব্যবহার করতে পারেন, যেটা সুবিধা পান। আর হচ্ছে লাইমেস্টোন, ওটাও এক ধরনের ক্যালসিয়াম, আপনার ওই পাথরের চুনের গুঁড়া, এগুলো লাইমেস্টোন পাওয়া যায়, ওগুলো 1.5 কেজি। এবং ফিশ প্রোটিন আপনারা পেয়ে যাবেন মেডিসিন যারা যেখানে পাবেন সেখানেই সব কিছু আছে, এবার দেবেন 3 কেজি। তো এইগুলো সবগুলো একসাথে মিক্সার করে আপনারা পাড়ে আমি যে বলছি আপনার ভুট্টার গুঁড়া, ধানের গুঁড়া পাড়ে দিবেন, বেশি করে ছড়ানো ছিটিয়ে পাড়ে দিবেন। তারপরে মেডিসিনগুলা উপরে ছিটিয়ে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। যদি মিক্স করে নিতে পারেন ভালো করে, তাহলে দেখা যাচ্ছে আপনার সব জায়গায় পাবে। এখন এটা প্রতি 100 কেজি গরুর জন্য আপনি গরু পালায় দিয়ে যদি মাপতে পারেন, সেটা হলো লাইভ ওয়েট। আর যদি মাপতে না পারেন তো ফিতে দিয়ে মাপা যায়, এমন ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। সার্চ দিবেন যে ফিতা দিয়ে গরু মেজারমেন্ট করব কিভাবে। এখন কথা হচ্ছে আপনার কতটুকু খাওয়াবেন। প্রথমত আপনার 1 কেজি দিয়ে শুরু করবেন, সকালে 1/2 কেজি, বিকেলে 1/2 কেজি পানির সাথে দিবেন, 8 থেকে 10 লিটার পানি দিবেন। এবং একেবারে সকালে দিবেন দানাদার খাবারটা, এই খাবারটা দিবেন, আবার বিকেলে দিবেন। দুপুরবেলা কোনো খাবার দিবেন না, গরু রেস্টে থাকবে। এরপর আস্তে যখন যদি পেটে কোনো সমস্যা না হয়, পায়খানা দেখবেন, খেয়াল করবেন। পায়খানা দেখার পরে যদি পাতলা না হয়, নরম না হয়, তাহলে 1 সপ্তাহ পর 1/2 কেজি বাড়িয়ে দিবেন। মানে সকালে আপনার 750 গ্রাম, বিকেলে 750 গ্রাম। এরপরে আবার 15 দিন পরে আপনারা সকালে 1 কেজি, বিকেলে 1 কেজি, এই 2 কেজি এভাবে দেবেন প্রতি 100 কেজি লাইভ ওয়েট গরুর জন্য। এরপরে পাশাপাশি আপনারা ঘাসও দিতে পারেন বা খড়ও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যারা মোটা তাজা করে থাকে তারা বিশেষত আপনার খড় দিয়েই মোটা পালন করে, ওরা শুধু পেট বাড়ানো, আর আপনার ওর প্রোটিন স্বাস্থ্য বাড়াবে মেডিসিনে। আর পাশাপাশি 2-3টে ইঞ্জেকশন করবেন। আপনার 2টে ইঞ্জেকশন করলেই হবে, একটা হলো ক্যাটাফস আর একটা হলো অ্যামাইনোভেট প্লাস। 2 দিন পর গরু গোসল করাবেন, এই কথাটা মাথায় রাখবেন। মাঝে মাঝে জিঙ্ক খাওয়াবেন গরুর পশম চকচক করার জন্য, এবং জিঙ্কে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই হলো আপনার মেডিসিনের ফর্মুলা। আপনারা এগুলো দিয়ে গরু মোটা তাজা করবেন। এই খাবারটা বাছুর গরুরকেও খাওয়াতে পারবেন, ষাঁড় গরুরকেও দিতে পারবেন,
এবং শুকনো গাভী গরুকে দিতে পারবেন, সারা বছর খাওয়াতে পারবেন, আপনার কোনো ক্ষতি হবে না। এই একটা জিনিস অনেকে প্রশ্ন করতে পারেন, এটা কতদিন খাওয়াতে হবে, কোনো সাইড এফেক্ট হবে কি না, আমার গরুর কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা নেই, আপনারা খাওয়াবেন, বিক্রি করবেন, বিক্রি করতে পারবেন না, সমস্যা নেই, এখানে কোনো ভেজালের কিছুই নেই। এই আর আপনারা সর্বপ্রথম কৃমির ডোজটা কমপ্লিট করে নেবেন। কৃমির ডোজ কমপ্লিট না করার পর, কৃমির ডোজ কমপ্লিট না কইরা এই সমস্ত মেডিসিন বা ইঞ্জেকশন কিছুই করবেন না, কারণ কোনো ফায়দা আসবে না। কারণ কৃমি হচ্ছে পরজীবী, ওরা আপনার এই প্রোটিন যাই দিবেন, অ্যাপ্লাই করবেন, সবগুলাই কিন্তু আপনার কৃমিতে গ্রহণ করে নেবে। তো আপনার কোনো লাভ আসবে না, শুধু শুধু টাকা খেসারা হবে। যাই হোক, অনেক বকবক করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।